চাকদা, সেই চাকদাতেও ট্যাবের টাকা গায়েব হয়েছে। বালিয়া হাই স্কুলের 20 জন পড়ুয়া, তাদের ট্যাবের টাকা গায়েব। 20 পড়ুয়ার টাকা পৌঁছে গিয়েছে অন্যের অ্যাকাউন্টে। চাকদা থানায় অভিযোগ স্কুল কর্তৃপক্ষের। বন্ধুদের কাছে জানতে পারলাম যে সবার ব্যাংকে টাকা ঢুকেছে, তো কোনো মেসেজ পাইনি ফোনে। তারপরে স্বাভাবিকভাবে আমি 4 তারিখে ব্যাংকে যাই। ব্যাংকে গিয়ে ব্যাংকের বই যখন চেক করি তখন বলে যে আমার ব্যাংকে কোনো টাকা আসেনি। তারপরে স্কুলে আসলাম, স্কুলে এসে স্যারকে বললাম, স্যারকে বলাতে স্যার বলেছে যে দরখাস্ত লিখে আর ব্যাংকের বইয়ের আর আধার কার্ডের জেরক্স দিয়ে স্কুলে জমা দিতে। স্কুলে জমা দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো টাকা ঢোকেনি। 3 তারিখে তো সবার টাকা ঢুকেছে। এবার সেদিনকে আমাদের ফোনে কোনো আমাদের মানে স্কুলের 4-5 জনের ফোনে কোনো মেসেজ ঢোকেনি। তারপরে আমরা 4 তারিখে ব্যাংকে যাই, গিয়ে অ্যাক্টিভ আছে নাকি দেখার জন্য ব্যাংকের বই। তখন গিয়ে উনি দেখে দিল, ম্যানেজার বললো যে কোনো ব্যাংকের বইয়ে কোনো সমস্যা নেই, অ্যাক্টিভ রয়েছে। তারপরে 5 তারিখে স্কুল খোলে, সেদিনকে স্কুলে আসলাম, আসার পরে হেড স্যারকে জানালাম সবটাই। সকলে এখনো আসেনি, কিন্তু আমরা চেক করে দেখলাম যে মোটমাট 20টা অ্যাকাউন্ট পরিবর্তন হয়ে গেছে। এবার সেহেতু আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ডিআই স্যারের সঙ্গে জানিয়েছি। তো উনি যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন এফআইআর করতে, সেগুলো আমরা করেছি। আমরা ব্যাংকে গিয়ে অ্যাকাউন্টগুলোকে সিজ করিয়েছি, যেগুলোতে টাকা ওঠেনি সেগুলোকে হোল্ড করিয়েছি। সেই হোল্ড করা টাকাগুলো রিফান্ড করার জন্যে অলরেডি ট্রেজারি থেকে অর্ডারও হয়েছে। সেটা ট্রেজারি স্যার কৃষ্ণনগর 1 অলরেডি করে দিয়েছেন, উনি মেল করে অর্ডার দিয়েছেন ব্রাঞ্চগুলোতে।